আমি আগের দুটো ভিডিওতে আমার কন্টিনিউটি চ্যাপ্টারে ক্লাস 12 এর থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। সেই ভিডিওগুলি দেখার পরে তোমরা এই ভিডিওটা দেখবে। যদি সেটা না দেখে থাকো, আগে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক থেকে আগের ভিডিওগুলো দেখো এবং থিওরিগুলো বোঝার পরে আজকে প্রবলেম সলভিং এর ভিডিওটা দেখবে। তো আজকের ভিডিওতে আমি কিছু কোয়ান্টিটেটিভ প্রবলেম সলভ করব এবং প্রবলেমগুলি কী করে সলভ করতে হয় সেই নিয়ে বলবো। তো তোমরা প্রথমেই ভিডিওটা পজ করে আগে প্রবলেমগুলো খাতায় লিখে নাও, তারপর আমরা এক এক করে প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রবলেমগুলো খাতায় লিখে নিয়েছো। এবার আমরা এক এক করে প্রবলেমে আসবো। তো আমরা প্রথমে আমাদের প্রথম প্রবলেমটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি কেউ নিজে চেষ্টা করতে চাও, প্রবলেমটা নিজে খাতায় ভিডিওটা পজ করে চেষ্টা করতে পারো, অথবা কেউ আমার সাথে প্রবলেমটা সলভ করতে পারো। তো প্রথম প্রবলেমটা দেখো, আমরা আগে সন্ততার শর্তটা দেখে নিই। আমরা সন্ততার শর্ত কি দেখেছিলাম? কোনো একটা বিন্দুতে, যেমন এখানে বলা আছে x = 0, x = 0 বিন্দুতে একটা অপেক্ষক সন্তত হওয়ার অর্থ হলো সেই বিন্দুতে অপেক্ষকটির মান এবং সেই বিন্দুতে অপেক্ষকটির লিমিটের মান বা সীমার মান সেম হবে বা একই হবে। তো আমরা কি করব? প্রথমে এই বিন্দুতে ফাংশন, এই 0 বিন্দুতে ফাংশনের মানটি দেখব এবং তারপর দেখব 0 বিন্দুতে ফাংশনের লিমিটের মান 1 আসছে কি আসছে না। যদি 1 আসে তাহলে বলবো সন্তত, যদি না আসে বলবো অসন্তত। প্রথমে দেখব যে 0 বিন্দুতে মান, ফাংশনে দেখো 0 বিন্দুতে মান দেওয়া আছে 2/3, অর্থাৎ f(0) = 2/3। এবার 0 বিন্দুতে আমরা লিমিটের মান ক্যালকুলেট করব। তো আমরা ক্লাস 11 এ অলরেডি জানি যে লিমিট x টেন্ডস টু 0 মানে x এর মান কিন্তু 0 এর সাথে সমান হবে না। x এর মান যদি 0 এর সাথে সমান না হয় তাহলে fx এর মানটা কত হবে? ফাংশন দেখা যাচ্ছে sin 3x/2x, তাহলে এটা আসলে লিমিট x টেন্ডস টু 0 sin 3x/2x। এবার আমরা লিমিটটা ক্যালকুলেট করব। তো লিমিট ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করতাম, আগেও করেছি, যে 3x = z পুট করি, তাহলে x আসবে কত? z/3। এবার আমরা দেখি x টেন্ডস টু 0, এটা z এ চেঞ্জ হচ্ছে, তাহলে এটা ইমপ্লাই করে দেবে কি z টেন্ডস টু 0। তাহলে এখানে x এর জায়গায় 0 হলে z এর কিন্তু 0 আসবে। তাহলে লিমিটের মান যেটা আসছে, লিমিট z টেন্ডস টু 0 sin 3x কে আমরা পুট করেছি z, তাহলে এটা sin z/2x, x এর মান হচ্ছে z/3, 2 * z/3, 3/2 বাইরে বেরিয়ে আসে লিমিটে, কনস্ট্যান্ট সবসময় বাইরে থাকে লিমিটে, অর্থাৎ আসবে লিমিট z টেন্ডস টু 0 sin z/z। লিমিট z টেন্ডস টু 0 sin z/z এর মান 1, অর্থাৎ এর মান 3/2 * 1, 3/2। এবার দেখা যাক 0 বিন্দুতে মান ছিল 2/3 আর 0 বিন্দুতে লিমিটের মান 3/2। সেম নয়, সেম এলে আমরা বলতাম সন্তত, অর্থাৎ কি বলবো? এই অপেক্ষকটি x = 0 বিন্দুতে অসন্তত। আশা করি সবাই বুঝেছো এবং যারা নিজে করেছো তারা আমার সাথে মিলিয়ে নাও প্রবলেমের অ্যানসার মিলছে কিনা। আচ্ছা, এবার দ্বিতীয় প্রবলেমে আসা যাক। দ্বিতীয় প্রবলেম আমাদের যেটা ছিল যে fx = ½ - x যখন x এর মান 0 থেকে বড়, ½ + x। fx ছিল ½ যখন x এর মান 0 এর সাথে সমান, আর এটা ছিল ½ - x যখন x এর মান 0 থেকে ছোট। তো এটা বলা হয়েছিল 0 বিন্দুতে সন্ততা বিচার করতে দিয়েছে, সন্তত হবে না অসন্তত হবে। তো প্রথমেই আমরা দেখব 0 বিন্দুতে ফাংশনের ভ্যালু কত? f(0) দেখা যাচ্ছে মানের ফাংশন f(0) ½ এবার আমরা দেখব 0 বিন্দুতে লিমিটিং ভ্যালু। কিন্তু এখানে দেখো অপেক্ষকটা দুটো পার্টে ভাঙা আছে, একটা 0 এর বাম দিকের জন্য, একটা 0 এর ডান দিকের জন্য। তো সেক্ষেত্রে আমরা লিমিটের মান বের করতে গেলে দুটো পার্টে লিমিট বার করি, একটা x টেন্ডস টু 0 + fx এবং অপরটি লিমিট x টেন্ডস টু 0 - fx, এবং এই দুটি মান সেম এলে তবেই আমরা বলি যে 0 বিন্দুতে ফাংশনটি লিমিট এক্সিস্ট করছে। তো আগে দেখা যাক এটা কি আছে। 0 প্লাস মানে এক্ষেত্রে আমরা কোন ফাংশন নিয়ে কাজ করব? 0 প্লাস মানে 0 ডান দিকে, অর্থাৎ 0 থেকে বড়, তার মানে এই অপেক্ষক নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা নেব ½ + x, তাহলে ½ + x। এবার x এর জায়গায় আমরা সিম্পলি 0টা পুট করব,
তাহলে আসবে হাফ প্লাস 0 তার মানে হাফ। 0 মাইনাস মানে 0 এর বাঁ দিকে, অর্থাৎ এই অপেক্ষকটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে লিখব লিমিট x টেন্ডস টু 0 মাইনাস হাফ মাইনাস x। এখানে আমরা x এর জায়গায় 0 পুট করব, অর্থাৎ এটা হবে হাফ মাইনাস 0 অর্থাৎ হাফ। তাহলে দেখা যাচ্ছে দুটি মানই হাফ আসছে, অর্থাৎ এই মানটা কার সাথে সমান, লিমিট x টেন্ডস টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়ালস টু হাফ। তাহলে আমরা দেখলাম যে লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু এখানে সেম আসছে, আর লিমিটিং ভ্যালু ফাংশনের ভ্যালু যদি সেম আসে তাহলে আমরা বলতে পারি ওই বিন্দুতে ফাংশনটি সন্তত, অর্থাৎ এখানে আমার অ্যানসার আসবে সন্তত। আচ্ছা, এবার আমরা থার্ড প্রবলেম নিয়ে আলোচনা করব। থার্ড প্রবলেম আমাদের যেটা ছিল fx কে এখানে তিনটে ভাগে ভাগ করা আছে। fx অপেক্ষকটি 2ax প্লাস b হবে যখন x এর মান 1 এর থেকে ছোট, 7 হবে যখন x এর মান 1 এর সাথে সমান, 3ax মাইনাস b যখন x এর মান 1 এর থেকে বড়। তো এক্ষেত্রে আগে দেখো, এক্ষেত্রে কিন্তু বলাই আছে যে ফাংশনটি মানে অপেক্ষকটি x সমান 1 এর সন্তত। তাহলে ফাংশনটি সন্তত বলা থাকা মানে আমরা এখানে লিমিটিং ভ্যালু আর ফাংশন ভ্যালু সেম ধরে নেব। ধরে নিয়ে আমরা যেটা বলা আছে এখানে a আর b এই দুটো ধ্রুবকের মান বের করতে, a আর b এর মান নির্ণয় করতে। তো দেখা যাচ্ছে তাহলে এখানে আগে f অফ 1 আমরা দেখি কত আসছে 7। আচ্ছা, এবার আমরা লিমিট ক্যালকুলেট করার জন্য আবার 1 প্লাস আর 1 মাইনাস ক্যালকুলেট করব। তো লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx। 1 প্লাস একের ডান দিকে মানে আগেরটার মতো আবার আমরা এই ফাংশন নিয়ে কাজ করব, মানে 1 প্লাস এখানে fx এর মান কত 3ax প্লাস b। সিম্পলি x এর জায়গায় 1 পুট করলে এটা আসছে 3a প্লাস b। আচ্ছা, সেকেন্ড কেস x টেন্ডস টু 1 মাইনাস, অর্থাৎ এটা হবে x টেন্ডস টু 1 মাইনাস 1 এর থেকে ছোট 2ax প্লাস b নিয়ে কাজ করব। এখানে x এর জায়গায় 1 পুট করলে আসবে 2a মাইনাস b। এবার আমরা বলা ছিল x সমান 1 এর সন্তত, তাহলে x সমান 1 এর সন্তত হওয়া মানে 7 মানে ফাংশন ভ্যালু ইকুয়ালস টু লিমিটিং ভ্যালু। যেহেতু সন্তত অর্থাৎ লিমিট এক্সিস্ট করছে, অর্থাৎ আমরা বলতে পারি এই দুটো সমান হবে। তাহলে এটা আসবে 3a প্লাস b ইকুয়ালস টু 2a মাইনাস b। তাহলে এটা হচ্ছে যেহেতু x সমান 1 এর সন্তত বলা আছে সেই জন্য প্রথম দুটো থেকে একটা ইকুয়েশন, প্রথম আর থার্ড থেকে একটা ইকুয়েশন, মানে এখান থেকে আমরা সাধারণ অপূরণ পদ্ধতি যদি সলভ করি দেখা যাবে এখান থেকে a আর b এর মান পেয়ে যাব কত, a ইকুয়ালস টু আমরা আসছে দেখো এটা মাইনাস করলে এখান থেকে এটা পেয়ে যাবে 3a মাইনাস 2a আর b, তার মানে a আসছে এখান থেকে তোমার 14/5। তোমরা ক্যালকুলেট করো না, করে দেখবে a আসছে 14/5। তাহলে a যদি 14/5 হয় তাহলে b আসছে তোমার এখান থেকে 7/5। তাহলে b আসছে এখান থেকে 7/5। তাহলে a আসছে 14/5 আর b আসছে 7/5। তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে যে a b এর মানটা তোমাদের ম্যাচ করছে। আচ্ছা, এবার আমরা আসি ফোর্থ প্রবলেমে। ফোর্থ প্রবলেম যেমন যেটা ছিল সেটা হচ্ছে fx ইকুয়ালস টু mod x sin 1/x প্লাস cos x মাইনাস x স্কয়ার যখন x নট ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু কি হবে যখন x ইকুয়ালস টু 0। এখানে দেখো তোমার বলা আছে যে অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে সন্তত, এবং এখান থেকে তোমাকে k এর মান নির্ণয় করতে বলা হয়েছে যে k সমান কত হলে অপেক্ষকটি x সমান 0 তে সন্তত হবে। তো প্রথম এখানে দেখো mod x আছে, তো mod x অপেক্ষকটাকে আমরা কিন্তু আবার ভেঙে লিখতে পারি। কি লিখতে পারি, এটা x হবে যখন এর মান 0 থেকে বড় হয়, এটা আবার মাইনাস x হয়ে যাবে যখন এর মান 0 থেকে ছোট হবে, আর 0 তে তো মান দেওয়া গেছে k। তো এই ফাংশনটাই কিন্তু ভেঙে লিখলে আমরা এই তিনটে পার্টে লিখতে পারি। তো এবার আমরা এক এক করে দেখি।
প্রথমে 0 বিন্দুতে এর মান দেওয়া আছে কিন্তু k, f of 0 টা দেওয়া আছে k ফাংশন ভ্যালু। এবার আমরা লিমিট ক্যালকুলেট করব। লিমিট ক্যালকুলেট করার সময় আমরা যেটা দেখব লিমিট x টেন্ডস টু 0 প্লাস হতে হবে fx। তো সেক্ষেত্রে আমরা যেটা নেব প্রথম ফাংশনটা নেব 0 ডান দিকে থাকার জন্য লিমিট x টেন্ডস টু 0 প্লাস x sin 1 by x প্লাস cos x মাইনাস x স্কয়ার। আচ্ছা এক্ষেত্রে দেখো আমরা লিমিট থাকলে আমরা প্লাসের লিমিটটাকে ভেঙে নিতে পারি। লিমিট x টেন্ডস টু 0 প্লাস x sin 1 by x প্লাস লিমিট x টেন্ডস টু 0 প্লাস cos x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 প্লাস x স্কয়ার। প্রথম লিমিটটা আমি পরে আসছি। এই লিমিটের মানটা দেখো যেটা হবে এটা আসবে cos 0, cos 0 এর সাথে তার মানে 1 আর এটা x এর জায়গায় যদি 0 বসিয়ে দিই এটা আসবে 0। তো এটা হয়ে গেল। তো শুধু প্রথম লিমিটটা আমায় ক্যালকুলেট করতে হবে। দেখো এই লিমিটটা আমি আলাদাভাবে এখানে ক্যালকুলেট করছি। x sin 1 by x এই লিমিটটা ক্যালকুলেট করার জন্য খেয়াল করো sin 1 by x এটা আমরা কি জানি sin 1 by x এর মান সব সময় -1 থেকে 1 এর মধ্যে থাকে। আচ্ছা এটা আমি ধরো 0 প্লাস আমি অন্যভাবে এটা দেখাতে পারি x টেন্ডস টু 0 প্লাস তাহলে x টেন্ডস টু 0 প্লাস মানে x কে কি বলতে পারি একটা পজিটিভ কোয়ান্টিটি 0 থেকে বড় যেখানে x টাকে ধরে নিলাম আমরা x h 0 থেকে বড়। এবার আমরা যদি এখানে বসাই লিমিট x টেন্ডস টু 0 প্লাস x sin 1 by x এর মানটা কি আসবে দেখো আমরা x এর জায়গায় প্রথমে h পুট করেছি তো h এর মান আছে ক্ষেত্রে 0 থেকে বড় হবে তাহলে h টা আমরা বলতে পারবো x টু 0 প্লাস x এর জায়গায় যদি h বসাই এটা হচ্ছে sin 1 by h। তাহলে দেখো এই মানটা এই যে মানটা এটা সব সময় কিন্তু একটা ফাইনাইট ভ্যালু দেবে। sin এর মান আমরা জানি সব সময় কিন্তু ফাইনাইট হয় -1 থেকে 1 এর মধ্যে থাকে। আর h কি হবে 0 টেন্ডস টু 0 অর্থাৎ h এর মান 0 তাহলে এটা 0 আর এই নাম্বারটা কি হবে একটা সসীম সংখ্যা মানে ফাইনাইট আর কোনটা হবে বিটুইন -1 থেকে 1 বিটুইন -1 এন্ড 1 অর্থাৎ এটা ফাইনাইট ভ্যালুর সাথে যদি 0 কে গুণ করি তাহলে এটা কত চলে আসবে 0 হয়ে যাবে। তাহলে এই যে লিমিটটা আমরা ক্যালকুলেট করছিলাম তাহলে লিমিটের মানটা কত হলো 0 প্লাস 1 মাইনাস 0 অর্থাৎ 1। এবার আমরা লিমিট x টেন্ডস টু 0 মাইনাসে চলে যাই। তো 0 মাইনাস করার জন্য এখানে মুছে মুছে করছি দেখো যে চেঞ্জগুলো আসবে 0 মাইনাস এটা হয়ে যাবে 0 মাইনাস এখানে আসবে -x বাকিগুলো কোনো চেঞ্জ আসেনি এটা হয়ে যাবে 0 মাইনাস এটা হয়ে যাবে -x। আচ্ছা এটা হয়ে যাবে তাহলে 0 মাইনাস এটা হয়ে যাবে -x। তাহলে দেখো সব সেম আসছে শুধু এখানে 0 মাইনাস হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে -x sin 1 by x। তো এর যখন আমরা লিমিট ক্যালকুলেট করব উপরে দেখছি। আচ্ছা x টেন্ডস টু 0 মাইনাস অর্থাৎ x এর মান 0 এর বাঁ দিকে আছে তাহলে x এর মানটা কি হবে এখানে নেগেটিভ হবে। x এর মান নেগেটিভ আমরা ধরে নিই x = -h এখানেও কিন্তু আমরা x টাকে পজিটিভ নিচ্ছি তবে x টা নেগেটিভ আসবে। তাহলে এবার আমরা যখন লিমিট ক্যালকুলেট করব x টেন্ডস টু 0 মাইনাস x sin 1 by x এর মান আসবে যেটা তো আমরা x টা কিন্তু 0 থেকে বড় নিচ্ছি তাহলে x টেন্ডস টু 0 প্লাসই থাকবে x এর জায়গায় আমরা বসাবো -h আর এটা হয়ে যাবে আমার sin -1 by h sin এর মাইনাস বেরিয়ে আসবে এখানে একটা মাইনাস আছে তাহলে এটা কিন্তু হয়ে যাবে h sin 1 by h। এবার আমরা পুরো আগে যে যুক্তিটা দিয়েছিলাম সেটাই এখানে দেব এটা 0 আর এটা ফাইনাইট তাহলে 0 এর সাথে ফাইনাইট করলে এটা কিন্তু 0 অর্থাৎ এই লিমিটটাও তাহলে আমার চলে এলো 1। তাহলে এটা 1 0 মাইনাসে আবার আমরা দেখেছিলাম যখন লিমিট x টেন্ডস টু 0 প্লাস করেছিলাম তখনও 1 এসেছিল আর ফাংশন হলো k অর্থাৎ আমরা বলতে পারি k যদি 1 এর সাথে ইকুয়াল হয় তবে ফাংশনটা 0 পয়েন্টে কোঅর্ডিনেটস হবে। ওকে আমরা তাহলে যে চারটি প্রবলেম দিয়েছিলাম সলভ করলাম। আরেকটা প্রবলেম আমি এখানে দিচ্ছি যেটা বেশ ইম্পর্টেন্ট প্রবলেম। তোমরা ভিডিওটা পজ করে মাঝে মাঝে প্রবলেমগুলোকে ঘুরিয়ে দেখে নিতে পারো যদি তোমাদের মনে হয় যে স্পিডে বলা হয়ে যাচ্ছে। তো একটা প্রবলেম ধরো fx একটা দেওয়া আছে x মাইনাস বক্স x এই অপেক্ষকটা x এর যে কোনো অখণ্ড মানের জন্য অসংগত হয়। এটা ধরো দেখাতে বলেছে যে এই অপেক্ষকটি x এর সকল অখণ্ড মানে অসংগত। এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম
x সমান a, এটা কোথায় বিলং করছে না z এ বিলং করছে। তাহলে ইন্টিজার্স, তো আমাকে দেখাতে হবে a পয়েন্টে এটা অসন্তত হয়ে যাচ্ছে। তাহলে a পয়েন্টে প্রথমে যদি ভ্যালুটা ক্যালকুলেট করে দেখো f অফ a, তাহলে f অফ a কত হবে, x এর জায়গায় আমি a বসাচ্ছি, আর ইন্টিজারের ক্ষেত্রে আমরা জানি বক্সের মান কিন্তু a হয়, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তাহলে ফাংশনাল ভ্যালু কিন্তু 0 চলে আসছে। আচ্ছা, এবার আমরা লিমিটে ক্যালকুলেট করি। তাহলে আমরা প্রথম দেখব লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x। আচ্ছা, a প্লাস f অফ x ক্যালকুলেট করার জন্য আমরা আগের মেথডটা ফিরে যাই। ধরো x টেন্ডস টু a প্লাস, অর্থাৎ x এর মান কি হবে, a থেকে বড়। এটা যদি a হয়, x এর মান a প্লাস মানে এর ডান দিকে আছে, তো আমি ধরতেই পারি x a প্লাস h, এর থেকে বড় হওয়ার জন্য, যেখানে h টা কি হবে, h টা কিন্তু মাস্ট বি পজিটিভ। তো এবার যদি এটাকে আমি চেঞ্জ করি, দেখো যেটা আমার আসবে x টেন্ডস টু a প্লাস ছিল, x এর জায়গায় যদি আমি a প্লাস বসাই, h যেটা আসবে দেখো এটা হয়ে যাবে কিন্তু 0 প্লাস হয়ে যাবে, এটা ইমপ্লাই করবে h টেন্ডস টু 0 প্লাস। আচ্ছা, h টেন্ডস টু 0 প্লাস, তাহলে এখানে আমার চেঞ্জ হয়ে গেল h টেন্ডস টু 0 প্লাস। f অফ x যেটা হবে, আমি ধরেছিলাম x এর জায়গায় a প্লাস h মাইনাস বক্স অফ a প্লাস h। আচ্ছা, h, এবার দেখো আমরা এটা নিয়েছিলাম ইন্টিজার, কিন্তু h কি 0 থেকে বড়, সামান্য ধরো 0 থেকে বড়, আমি एग्जांपलेর জন্য নিলাম h = 0.01। h তো ইন্টিজার হবে, এটা কোথাও বলা নেই, তো h টা কি হবে, জাস্ট সামান্য বড় হবে h এর থেকে, শুধু এইটুকুই বলা আছে। যদি h টা 0.01 হয়, তাহলে a প্লাস h টা কি হবে, a প্লাস 0.01। তাহলে তার বক্স মানে কি, আমরা জানি বক্স মানে হচ্ছে যে নাম্বারটা আসবে তার আগে ইন্টিজার, তাহলে তার আগে ইন্টিজার মানে a প্লাস 0.01 এর ইন্টিজার কিন্তু a। ভালো করে খেয়াল করো, এই যদি তোমরা 2 নাও, দেখো a প্লাস h মানে আসছে কিন্তু আমার 2.01, তাহলে বক্স করলে আসছে 2 অর্থাৎ a। তাহলে এটা যেটা আমার আসবে h টেন্ডস টু 0 প্লাস, এটা আসবে a প্লাস h মাইনাস a, তাহলে এটা আসছে আমার a কেটে গেলে h, আর h যেহেতু টেন্ডস টু 0 প্লাস আছে, এবার যদি আমরা এখানে বসিয়ে দিই, এটা চলে আসছে 0। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু a প্লাস fx আসছে আমার 0, আর f অফ x ছিল আমার 0। এবার a মাইনাস চলে যাবে, তাহলে a মাইনাস হওয়ার জন্য চেঞ্জগুলো আগে দেখি কি কি আসবে। তো x টেন্ডস টু a মাইনাস হওয়ার জন্য যেটা আমার হবে, নাম্বারটা এর থেকে ছোট, এর থেকে ছোট হওয়ার জন্য আমি এগুলো যদি মুছে দিই, আমার নাম্বারটা আসছে কত, x = আমি ধরে নিলাম a মাইনাস h, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। আচ্ছা, a মাইনাস h, তাহলে x এখানেও কিন্তু h টা আমার পজিটিভ নিতে হবে, h পজিটিভ হলে তবে কিন্তু x টা এর থেকে ছোট হবে। আচ্ছা, তাহলে x টেন্ডস টু আমার a মাইনাস, x যদি a মাইনাস হয়, তাহলে এখানেও কিন্তু আমার দেখো h টা টেন্ডস টু 0 প্লাস হবে, কারণ h এর মান কিন্তু 0 থেকে বড়, পজিটিভ, তাহলে h টেন্ডস টু 0 প্লাসই থাকবে। আচ্ছা, এবার আমরা চেঞ্জগুলো এখানে কি কি আসছে দেখি, h টেন্ডস টু 0 প্লাস a মাইনাস h মাইনাস a মাইনাস h করার জন্য তার বক্সটা কি হবে, আবার আমরা ধরে নিই a ধরে নিই আমি 2, h ধরে নিই আমি 0.01, তাহলে a মাইনাস h করলে কত আসছে, আমি যদি এটাকে 0.1 ধরে নেওয়া যায়, এটা আসছে 1.9। তো 1.9, তো 1.9 এর বক্স করলে দেখো কোনটা হয়, তার আগের নাম্বারটা, অর্থাৎ এর আগে যে আছে ইন্টিজারটা, যেহেতু এখানে সামান্য কমছে, এর আগে কি আছে a, যেহেতু নিজে ইন্টিজার, তাহলে ওর আগে ইন্টিজার হচ্ছে a মাইনাস 1, অর্থাৎ এটা আমরা ক্যালকুলেট করলে যেটা পাচ্ছি, a কেটে গেল, অর্থাৎ এটা আসছে মাইনাস h প্লাস 1, এবার h এর জায়গায় 0 বসালে এটা আমার আসছে 1। তাহলে দেখো a মাইনাস এর লিমিট আসছে 1, a প্লাস আমার আসছে 0, দুটো সেম মান সেম আসছে না, মানে কি হবে, a পয়েন্টে কিন্তু আমার লিমিট এক্সিস্ট করছে না। তাহলে a তে লিমিট এক্সিস্ট না করলে তাহলে তো সন্তত হওয়ার কোনো ব্যাপার নেই, অর্থাৎ এখানে এই অপেক্ষকটি হলো যে কোনো অপূর্ণ মানে অসন্তত। এখানে বেশ কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করলাম, তোমরা আরো প্রবলেম করো, প্রবলেম হয়ে গেলে যদি তোমাদের কোনো প্রবলেম, কোনো ডাউট আছে, তোমরা আমাকে জানাবে, কমেন্ট করেও জানাতে পারো বা গ্রুপেও জানাতে পারো। তোমার প্রবলেম হলে আমাকে বলবে, আমি আজকে বেশ কিছু প্রবলেম নিয়ে সলভ করলাম, পরের ভিডিওতে আমরা আবার নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব। থ্যাংক ইউ।